বৌদিকে ওটিতে ঢুকিয়ে দিয়েছি, একটু খবর পেয়েছি। আর এখন আমরা যাচ্ছি হলো মেডিকেলে। মেডিকেলের সামনে পৌঁছে গেছি, এখন শুধু ওটির সামনে যাওয়ার অপেক্ষা আর গিয়ে সুন্দর একটা খবর শোনার অপেক্ষা। আর খবরটা যেন এরকম হয় যে বেবি মা দুজনের জন্য একদম ভালো আছে, সুস্থ আছে, তাহলে আরও বেশি ভালো লাগবে শুনতে। তো চলো যাই, একদম অপেক্ষা হচ্ছে না, আমার পারছি না সহ্য করতে, কখন মানে খবরটা শুনবো এরকম লাগছে। বৌদি এখন ওটিতে আছে, আমরা মেডিকেলে পৌঁছে গেছি। আর এদিকে এসে দেখি হোনেওয়ালা মাসি তো একদম পুরা টেনশন। না কোনো টেনশন না, একটু পরে সমস্ত ভালো ভালো খবর পাবো, আমরা অপেক্ষায় আছি। তোমরা প্রে করো এখন যেন সবকিছু ভালো মতন হয়ে যায়, আর তোমরা তো একটু পরে জানতেই পারবে কি হয়েছে। হ্যাঁ খুশি হয়ে গেছি, বেবিটাকে আমি দেখেও নিয়েছি, একদম কি সুন্দর। আমরা সবাই খুশি, আর আমার দাদার হয়েছে হলো কিউট লিটল গার্ল। আর এই খুশিতে এই যে আন্টি আম্মা নিয়ে এসেছিল সবার জন্য মিষ্টি, আইসক্রিম। এই তো দিদান বসে আছে এখানে। বৌদি আর বেবি দুজনেই পুরোপুরি সুস্থ আছে। আর এখন বৌদিকে বের করে রুমে নিয়ে গেছে, কিন্তু সেখানে শুধু 2 জন এলাও আছে। এখন 3টার পরে আমরা দিবে সবাইকে যেতে। তো এখন মা আর দাদা গেছে ভিতরে, আর বৌদিকে আমরা সবাই দেখেছি। বৌদি একটু একটু মানে চোখ টোক হেলাচ্ছে, মাথাটা হেলাচ্ছে। এখন আমরা এগুলো এনজয় করি। বাকি কী কী হবে, বৌদির সাথে কখন দেখা হচ্ছে না আছে, সবটা তোমাদের সাথে শেয়ার করবো।